رحمة الله. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع هواها وتبنى على الله أو كما قال عليه الصلاة والسلام درود الشريف পড়ি সবাই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
কোরআনে কারীমের একটি আয়াত তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মোবারকা থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার ইচ্ছে করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুআজ্জাজ মুসল্লিয়ানে কারাম, এই উম্মতের হায়াত খুবই কম। অতি অল্প সময় হায়াত নিয়ে আমরা দুনিয়াতে আসছি। এক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের বয়স হইল মা বাইনা 60 ওয়া 70, 60 ও 70-এর মাঝামাঝি আমার উম্মতের বয়স আর হায়াত। এই অল্প সময়ের ভিতরেই তার অনন্ত অসীমকাল পরকালের সামানা, সুখ শান্তির ব্যবস্থাপনা এখান থেকেই করে যেতে হবে। এক হাদিসের মধ্যে আসছে, আগের জামানার উম্মতের হালত এবং আখেরি জামানার উম্মতের হালত একটা দৃষ্টান্ত দিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন। কয় যে মানুষ হইল কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে 3 শ্রেণীর মানুষ, কাজ করেনেওয়ালা লোক 3 ধরনের হবে। এক ধরনের কাজ করেনেওয়ালা লোক হইল যারা ফজরের পর থেকে জোহর পর্যন্ত কাজ করছে, আর এই কাজের বিনিময় হইল ধরুন মনে করেন 100 টাকা। ফজরের নামাজের পর থেকে জোহর পর্যন্ত লম্বা সময়, তো বিনিময় পাইল 100 টাকা। আরেক ধরনের লোক হবে যারা জোহরের পর থেকে আসর পর্যন্ত কাজ করছে, তাদেরও বিনিময় মনে করেন 100 টাকা। আবার কিছু লোক হবে এমন যারা আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করছে, তাদের বিনিময়েও 100 টাকা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিসাল দিয়া বুঝাইতে চাইছেন যে আমার উম্মতের অবস্থাটা হইল অতীতের উম্মত যারা চলে গেছে তাদের কারো হায়াত মনে করেন আসর ফজর থেকে জোহর পর্যন্ত লম্বা সময় কাজ করার পরে নেকি পাইছে 100 টাকা, 100 নেকি। আবার কারো হায়াত হইল জোহর থেকে আসর পর্যন্ত সময়ের মতো, তারাও কিন্তু নেকি পাইছে, আমল যা করছে তাদের নেকিও 100 টাকা, 100 নেকি তারাও পাইল। কিন্তু আমার উম্মতের অবস্থাটা হইল, আমার উম্মতের সময়টা একেবারেই কম। কিন্তু কম সময় হইলে আল্লাহ তাআলা তাদেরকে যেই পরিমাণ নেকি দিয়েছেন, আমার উম্মতে অল্প সময় যদি আমল করে তাহলে তাদেরকেও সেই পরিমাণ নেকি দেওয়া হবে।
সময় হবে কম, আমল হবে বেশি। কাজ করতে হবে কম, সওয়াব হবে বেশি। বেশি সময় কাজ করতে হবে না, তবে অধিক পরিমাণে নেকি অর্জন করতে হবে। এরকম দুনিয়াতে এমন কোনো মানুষ আপনি পাবেন না যাকে প্রস্তাব দেওয়া হয়, ভাই 1 ঘন্টা কাজ করবেন, সারা দিনের মজুরি আপনি পেয়ে যাবেন। কাজ করবেন 1 ঘন্টা আর মজুরি পাবেন সারা দিনের, তাহলে কেউ এই কথা বলবে না আমি কাজটা করব না। ও চেষ্টা করবে, জান তোর মেহনত করবে যে ডিউটি 1 ঘন্টা করে বাকি 23 ঘন্টা সে অবসরে থাকবে। এই 23 ঘন্টা ডিউটি করলে যেই টাকা পাইতো 1 ঘন্টা ডিউটি করলে সেই টাকা পাবে। যতই ব্যস্ততা থাকুক, যতই পেরেশানি থাকুক, 1 ঘন্টা ডিউটি সে যে কোনোভাবে পালন করার চেষ্টা করবে। তো আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের হাল ও তার অবস্থাটা হলো এমন, সর্বশেষ আসছে, তবে তাদের আমলের বিনিময়টা হবে বেশি, আমল করবে কম, সওয়াব হবে বেশি। সেজন্য আপনাদের সামনে আজকে কিছু আমলের কথা আলোচনা করব, যে আমলগুলি করার দ্বারা অগণিত নেকি আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। সময় কাজগুলি করতে খুব বেশি লম্বা সময় প্রয়োজন হবে না, অল্প সময়ের ভিতরে কাজ হয়ে যাবে, তবে অধিক পরিমাণে নেকি আল্লাহ তাআলা দান করবেন। একটা আমল হইল, হাদিস শরীফের মধ্যে আসছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ পড়ে ঘর থেকে বের হইলেন, মসজিদে নামাজ পড়ছেন, মসজিদে নামাজ পড়িয়া ঘরে গেছেন, ঘর থেকে বের হয়েছেন। ঘর থেকে যখন বের হইতেছিলেন তখন হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মুসল্লাতে ছিল, ফজরের নামাজ পড়িয়া ইবাদত বন্দেগীতে মশগুল ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে নামাজ পড়ি যখন কামরাতে গেলেন, জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের পরে ইবাদতে মশগুল ছিলেন। রাসূল কামরা থেকে বের হইলেন, বাহিরে গেলেন, দীর্ঘ সময় বাহিরে কাজ করলেন। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশরাকের নামাজ শেষ করার পরে কামরাতে আসছেন। কামরাতে আসার পরে দেখলেন হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও নামাজের মুসল্লাতে বসা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জুয়াইরিয়া, তোমাকে যে আমি দেখে গেছি ফজরের পরে, তুমি কি ওই বসাতেই আছো? এখান থেকে কি আর উঠলা না তুমি? তো হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে দেখে গেছেন যেই বসায়, সেই বসাতে এখনো আছি, এখনো ইবাদতের মধ্যে মশগুল আর লিপ্ত আছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জুয়াইরিয়া, তোমাকে আমি কয়েকটা কালিমা শিখাই দিব কি? যেই কালিমাগুলো যদি পড়ো তুমি, তাহলে এই যে ফজরের পর থেকে ইশরাকের পর পর্যন্ত প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সময় তুমি তো ইবাদতে ছিলা, তবে আমি তোমার কাছ থেকে যাওয়ার পরে আমি একটা দোয়া পড়ছি, তুমি যদি ওই দোয়াটা পড়ো তাহলে 2.5 ঘন্টা ইবাদত করি যেই পরিমাণ নেকি পাইছ, 1 মিনিটও লাগবে না দোয়া এটা পড়তে, 1 মিনিটের ভিতরে 2.5 ঘন্টা ইবাদতের সওয়াব পাইবা তুমি। হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই দোয়াটি আপনি আমাকে বলে দেন।
তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি শিখাই দিলেন, বললেন জুয়াইরিয়া প্রতিদিন ফজরের নামাজের পরে এই দোয়াটা পড়বা। ফজর থেকে আশরাক পর্যন্ত ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হবে, এই দোয়াটা পাঠ করার সাথে সাথে সেই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। রাসূল দোয়াটা শিখাই দিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিযা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিযা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। এই দোয়াটা শিখাই দিলেন। কয়েকটা শব্দ আমার সাথে সবাই পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, আদাদা খালকিহি ওয়া রিযা নাফসিহি ওয়া রিযা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিযা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। দোয়ার যে অর্থ একটু চিন্তা করে, যদি অর্থটাও যদি মনে মনে কল্পনাও যদি করে, দোয়ার সারমর্ম হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আয় আল্লাহ আমি আপনার পবিত্রতা বয়ান করতেছি, আল্লাহ আপনার প্রশংসা করতেছি আমি। আদাদা খালকিহি, আপনার মাখলুক সমপরিমাণ, আপনি দুনিয়াতে যত মাখলুক সৃষ্টি করছেন সমস্ত মাখলুকের সমপরিমাণ আপনার প্রশংসা, আপনার পবিত্রতা আমি বয়ান করতেছি। ওয়া রিযা নাফসিহি, ওয়া রিযা নাফসিহি, এবং আপনার সন্তুষ্টি পরিমাণ, আপনি যেই পরিমাণ প্রশংসা করলে, আপনার যেই পরিমাণ পবিত্রতা বয়ান করলে আপনি সন্তুষ্ট হবেন, ওই পরিমাণ আপনার পবিত্রতা এবং আপনার প্রশংসা আমি করতেছি। ওয়া জিনাতা আরশিহি, আয় আল্লাহ আপনার আরশের ওজন পরিমাণ, আপনার আরশের সমপরিমাণ আপনার পবিত্রতা এবং আপনার প্রশংসা করতেছি আমি। ওয়া মিদাদা কালিমাতি, আয় আল্লাহ আপনার কালামের সংখ্যা পরিমাণ, আপনি যেই পরিমাণ কালাম করছেন, আপনার কথা যেই পরিমাণ, সেই পরিমাণ আমি আপনার তারিফ আর প্রশংসা করতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিযা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। এটা হলো 1 নম্বর আমল। ফজরের পরে এই আমলটা আমরা করার চেষ্টা করব, অল্প সময়ে বহু নেকি আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দান করবেন। দ্বিতীয় আরেকটা আমল, আমরা আমাদের দৈনন্দিন কাজের ভিতরে এমন কোনো লোক নাই যেই লোক কখনো বাজারে যেতে হয় না, কোনো না কোনো কাজ কারবারে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক বাজারে ঘাটে আমাদেরকে যেতে হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কারামকে একবার বললেন, আমার সাহাবারা
কেউ যদি বাজারে গিয়ে যদি একটা দোয়া পড়ে, এটা আমাদের দৈনন্দিন কাজ কারবারে আমাদেরকে যেতে হয়। দরকারে না গেলেও মনে করেন কোনো বাজারে দিয়ে গাড়ি দিয়ে যাইতেছি, আমার কোনো কাজ নাই, বাজারে অন্য কাজে অন্য জায়গাতে আমি যাচ্ছি, তবে বাজার অতিক্রম করে আমি বাজারে দিয়ে যাইতেছি। যে কোনোভাবে বাজার অতিক্রম হওয়ার পরে, বাজারে যাওয়ার পরে কেউ যদি এই দোয়াটা যদি পাঠ করে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10 লক্ষ নেকি তার আমলনামায় দেওয়া হবে, 10 লক্ষ গুনাহ তার আমলনামা থেকে মুছে দেওয়া হবে। ওয়া মুহিয়াত আনহা আলফা 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 সাইয়্যাতিন, 10 লক্ষ গুনাহ তার আমলনামা থেকে মুছে দেওয়া হবে। তারপরে 10 লক্ষ মর্যাদা জান্নাতে বৃদ্ধি করা হবে। তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতে ওয়া বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য একটা বাড়ি বানানো হবে। জান্নাতে একটা বাড়ি, 10 লক্ষ মর্যাদা, 10 লক্ষ গুনাহ মাফ এবং 10 লক্ষ নেকি আল্লাহ তাআলা আমলনামায় দিবেন। শুধুমাত্র একটি দোয়া 1 মিনিট ও 30 সেকেন্ড, আপনার যারা পড়তে অভ্যস্ত 30 সেকেন্ড এই দোয়াটা পড়তে আপনার লাগবে না। দোয়াটা আমার সাথে সবাই পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, এতটুকু তো সবাই পারে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পড়তে 30 সেকেন্ড সময় লাগবে না। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া যদি পড়ি 10 লক্ষ নেকি সাথে সাথে লিখে দেওয়া হবে, 10 লক্ষ গুনাহ মাফ হবে, 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি হবে এবং জান্নাতের জন্য জান্নাতে একটা বাড়ি বানানো হবে। আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। যখন এই বাজারে যাওয়া হয়, দোকানে যাওয়া হয়, এই আমল করে তারপরে আমল করব, আমার জরুরত, দুনিয়ার জরুরত পুরো হবে, আখিরাতের জরুরত পুরো হবে। সাহাবায়ে কারাম এই হাদিস শোনার পরে যে বাজারে গেলে এই পরিমাণ নেকি অর্জন হবে, তো সাহাবায়ে কারাম তো আমলের জন্য পাগল পারা ছিল। আমলের কথা বললে সাহাবায়ে কারাম এটা করার জন্য হয়রান হয়ে যেতেন। কোন কোন সাহাবীর জীবনীতে আছে বাজারে যাওয়ার কোনো দরকার নাই, এখন বাজারে কোনো জরুরত প্রয়োজন নাই বাজারে যাওয়ার, কিন্তু সাহাবায়ে কারাম ঘর থেকে বের হইয়া বাজারে ঢুকা দোয়াটা পড়ে আবার ঘরে চলে আসছে। বাজারে ঢুকি দোয়াটা পড়ে আবার ঘরে চলে আসছে। নেকির প্রতি এই পরিমাণ আগ্রহ, কারণ সাহাবায়ে কারাম সামনে কোরআন একদম স্পর্শ, সাহাবায়ে কারাম সামনে আখিরাত তাদের সামনে একদম স্পষ্ট, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য লাভ করার কারণে। কারণ পরকালে যাওয়ার পরে কেউ কাউকে পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি
ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শাআনুন ইউগনি। আজকে যাদের জন্য আমার জীবনের প্রায় জীবন যাদের পিছনে আমি শেষ করে দিচ্ছি, তারাও কিন্তু সেদিন আমাকে একটু পরিচয় দিবেন, আমি তো তোমার ছেলে, আমি তো তোমার মেয়ে, আমি তো তোমার বাবা, আমি তো তোমার মা, আমি তো তোমার ভাই, আমি তো তোমার বন্ধু। এই জাতীয় কোনো পরিচয় দিবে না, প্রত্যেকে থাকবে লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শাআনুন ইউগনি। প্রত্যেকে তার নিজস্ব কাজে ব্যস্ত থাকবে, প্রত্যেকে নিজস্ব কাজে ব্যস্ত থাকবে। এজন্যই নিজের আমলের চিন্তা, নিজের পরকালের চিন্তা দুনিয়াতে থাকতেই আমাকে করতে হবে। আমার পরকালের চিন্তা অন্য কেউ করবে না, আমারটা আমাকে কি করতে হবে, এখান থেকে জোগাড় করে যেতে হবে। সেজন্য হায়াতের মূল্য, সময়ের মূল্য আমাদেরকে দেওয়া যায়। এক একটা সময়, এক একটা সেকেন্ড অত্যন্ত দামি আমার জীবন থেকে চলে যাচ্ছে হেলায় দুলায়, খেলায় দুলায়, এভাবে গাফলতের ভিতরে, উদাসীনতার ভিতরে চলে যাচ্ছে। এই জন্য নিজের সময়ের মূল্যায়ন করা চাই। নিজের সময়ের মূল্যায়ন হবে আমলের মাধ্যমে, পরকালের আমল করার মাধ্যমে। যদি আমার সময়টা যদি কাজে লাগায়, তাহলে আমার এই সময়টা, দুনিয়ার সময়টা, হায়াতটা কাজে আসবে। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু আমাদের হায়াত কম, সওয়াব বেশি দরকার, অল্প সময়ে আপনার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে, উম্মতকে আপনার শিখাই দিলেন, আমল অল্প সময় করবা কিন্তু নেকি পাইবা অনেক বেশি, তোমাদের হায়াত যেহেতু কম। 2 নম্বর আমল বললাম। 3 নম্বর, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, আজ আমরা সকলেই নিরাপত্তায় থাকতে চাই, সুখে শান্তিতে বিপদ মুক্ত থাকতে চাই। আমাদের যেন কোনো বিপদ আপদ না আসে, সুখ শান্তিতে যেন আমি যেন থাকতে পারি। প্রত্যেকের জীবনের মানসা এবং চাহিদা, লক্ষ্য আর উদ্দেশ্য এরকমই। হযরত আবান ইবনে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবান ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমার আব্বা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে একটা হাদিস শুনাইছেন। হাদিসটা হলো, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের কোনো ব্যক্তি যদি, নারী হোক আর পুরুষ হোক, যদি সকালে 3 বার, বিকালে 3 বার একটা দোয়া পড়ে, তাহলে লাম ইয়াদুররুহু বিশাইইন, দুনিয়ার কোনো কিছু তাহাকে কোনো ক্ষতি করতে পারবে না। দুনিয়ার কোনো কিছু তাকে কোনো ক্ষতি করতে পারবে না। সমস্ত ক্ষতি থেকে, এটা মানুষের ক্ষতি হোক, জিন্নাতের ক্ষতি হোক, পশু পাখির ক্ষতি হোক, সব ধরনের ক্ষতি থেকে আল্লাহ তাআলা কি করবেন, হেফাজত করবেন। যদি কেউ এই দোয়াটা পড়ে সকালে 3 বার, বিকালে 3 বার, সকালে পড়বে ফজরের পরে, সন্ধ্যা পর্যন্ত দুনিয়ার কোনো কিছু তাকে কোনো ক্ষতি করতে পারবে না। বিকালে পড়বে, আবার সকাল পর্যন্ত সারা রাত আল্লাহ তাআলার জিম্মায় চলে যাবে। আল্লাহ তাআলা নিজ কুদরতে তাকে কি করবেন, হেফাজত করবেন। দোয়াটি হল, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। আমার সাথে পড়েন সবাই, বিসমিল্লাহিল্লাযী, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়া কেউ যদি পড়ে, তাহলে কোনো রকম ক্ষতি কেউ তাকে করতে পারবে না। এই সাহাবী হযরত আবান ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বয়ান করছেন। হাদিস বয়ান করার পরে ওনার কাছ থেকে মানুষ হাদিসটা শুনছে, মানুষ আমল করে।
এখন একদিন উনি যখন বের হয়েছেন রাস্তায়, বের হওয়ার পরে দেখলেন প্যারালাইসিস আক্রান্ত হয়ে গেছে, এক অঙ্গ চলে গেছে। এখন মানুষ ওনাকে যখন রাস্তায় দেখছে, দেখার পরে সব মানুষ ওনার দিকে তাকিয়ে আছে। মানুষের চিন্তা হলো, কিরে ওনার থেকে হাদিস শুনলাম, উনি না আমাদেরকে হাদিস শুনাইলেন যে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়া পড়লে দুনিয়া কেউ তাকে ক্ষতি করতে পারবে না। এখন যে তার নিজেরও তো ক্ষতি হয়ে রয়েছে, এখন তো তার নিজেরই ক্ষতি দেখা যায়, একটা রোগে আক্রান্ত হইয়া অর্ধাঙ্গ হয়ে গেছে। হযরত আবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারছেন মানুষগুলো আমার দিকে এভাবে কেন তাকাইতেছে। আবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা তানতাজিরুনা ইলাইয়া, কি ব্যাপার তোমরা আমার দিকে এভাবে কেন তাকাইতেছো, কেন তোমরা আমাকে এভাবে কেন দেখতেছো? আমি বুঝতে পারছি। আসল কথাটা হলো, শুনো, হাদিস যেটা বলছি তোমাদেরকে, এই হাদিসের ভিতরে কোন রকম সন্দেহ নাই, এটা রাসূলের হাদিস। মা হাদ্দাসতুকা হাদিস রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা তোমাদেরকে শুনিয়েছি এটা সত্যি রাসূলের হাদিস, এটা আমি বানাই বলে নাই। তবে তোমাদের মনে প্রশ্ন হতে পারে, হুজুর তাহলে আপনি কেন অর্ধাঙ্গ হইলেন? দোয়া পড়লে যদি আপনার বিপদ থেকে রক্ষা পাওয়া যায়, আপনি কেন অর্ধাঙ্গ হইলেন? তো তখন তিনি বললেন, আসল কথাটা হলে শুনো, আসল কথাটা হলে আমি কেন রোগ আক্রান্ত হইলাম, আসল কথাটা হলে আজকে সকালবেলা ফজরের পরে দোয়া এটা পড়তে আমি ভুলে গেছি। আজ সকালবেলায় দোয়া এটা পড়তে আমি ভুলে গেছি, যার জন্য আমি এই রোগে কি হয়ে গেছি, আক্রান্ত হয়ে গেছি। যদি আমার বিশ্বাস, আমি যদি আজকে সকালবেলায় দোয়া এটা পড়তে পারতাম, তাহলে আমার 100% আমার বিশ্বাস যে আমি এই রোগে আক্রান্ত হতাম না। আমি তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার সব মানুষের কথা মিথ্যা হতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি হতে পারে না, মিথ্যা হতে পারে না। আসমান ও জমিন একদিকে যাইতে পারে, সারা দুনিয়া একদিকে যাইতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যাররা পরিমাণ এক অনুপরিমাণও কখনো মিথ্যা হতে পারে না। অন্য বর্ণনাতে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এই দোয়া পড়ে সকাল সন্ধ্যা 3 বার, আকস্মিক কোনো বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। একটা বিপদ যদি কারো যদি আসে মনে হয় আমার বিপদটা আসবে, মানসিকভাবে একটা প্রস্তুতি থাকে, আমার এই বিপদটা আসবে। তবে আকস্মিক কোনো বিপদ যদি আসে, তখন মানুষ অনেক সময় নিজে ভেঙে পড়ে, অনেক সময় স্ট্রোক করে আকস্মিক বিপদের কারণে, কারণ এই বিপদের জন্য মানসিকভাবে কি ছিল না, প্রস্তুত ছিল না। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি সকাল সন্ধ্যা 3 বার এই দোয়া পড়ো, আকস্মিক কোনো বিপদে তুমি আক্রান্ত হইবে না, আল্লাহ তাআলা তোমাকে এই বিপদ থেকে কি করবেন, হেফাজত করবেন। 2-3 নম্বর বললাম। 4 নম্বর আরেকটা আমলের কথা বলি, ছোট্ট একটা আমল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দৈনিক একবার যদি এই দোয়াটা যদি পাঠ করে, আল্লাহ তাআলা 4টা পুরস্কার তাকে দুনিয়াতে দিবেন। তাও এটা আমার দুনিয়ার বিষয়ে, পরকালের বিষয় না। পরকালের বিষয় তো হলো আলাদা। 4টা বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর বিপদ হলো, অনেক সময় মানুষ পাগল হয়ে যায়। একটা মানুষ যদি ব্রেনে যদি সমস্যা হয়, এই মানুষটার সমাজে এটার কোনো মূল্য থাকে না। কারণ একটা মানুষের মান, মর্যাদা, ইজ্জত, তার ব্রেন যদি ভালো থাকে তখন তার ইজ্জত আর সম্মান থাকে। ব্রেন যদি নষ্ট হয়ে যায় তখন মানুষ তাকে বলে পাগল। আল্লাহ তাআলা উন্মাদনার রোগ থেকে, পাগলামের রোগ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। 2 নম্বর, শ্বেত রোগ থেকে। কিছু মানুষ দেখা যায় শরীরের এই জায়গাতে সাদা, এই জায়গাতে সাদা, বিভিন্ন জায়গাতে আপনার সাদা হয়ে যায়, শ্বেত রোগ বলে। এই শ্বেত রোগ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। 3 নম্বর হলো যে অন্ধত্বের রোগ। কোনো মানুষ অনেক সময় দেখা যায় চোখের পাওয়ার আপনার চলে যায়, অনেক সময় একদম অন্ধ হয়ে যায়, চোখে আর কিছু দেখে না।
এই অন্ধত্বের রোগ থেকে আল্লাহ হেফাজত করবেন। 4 নম্বর, প্যারালাইসিসের রোগ থেকে আল্লাহ হেফাজত করবেন। কেউ যদি সকালবেলায় এই দোয়াটা পড়ে, আমার সাথে পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ছোট্ট দোয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই ছোট্ট 3 শব্দের দোয়া, এই দোয়া যদি নিয়মিত যদি আমল করি তাহলে আল্লাহ তাআলা এই বিপদগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলি করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।